আপনি গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। 2024-এর ফেব্রুয়ারির প্রথমার্ধের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের আসলে রোডম্যাপ কি হতে যাচ্ছে? আপনারা কিভাবে এগিয়ে যেতে চাচ্ছেন, বিশেষ করে আগামী 3 মাস? প্রথমত ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা গণতন্ত্র মঞ্চগতভাবে প্রথম দফায় প্রায় 1 মাস আগে আমরা 137 জনের আমরা প্রার্থিতা ঘোষণা করেছে। এরপরে আমাদের এই প্রার্থিতা আরও বাড়বে। এটা 250 বা 300 পর্যন্ত এটা হয়তো উন্নীত হবে। এখন মঞ্চের যে দলগুলো আছেন, আরও কিছু দল আশা করি মঞ্চের সাথে তারা যুক্ত হবেন। তো আমরা মঞ্চ একটা স্বাধীন জায়গা থেকে, যেটা এবারকার অভ্যুত্থানের আমরা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, নেতৃত্বদায়ী একটা ভূমিকা পালন করেছে বিএনপির বাইরে গণতন্ত্র মঞ্চের। মানুষের মন জয় করেছে, শ্রদ্ধা ভালোবাসা অর্জন করেছে এবং মানুষের পক্ষের একটা আপসহীন মঞ্চ, প্রতিনিধিত্বকারী জোট, নেতৃত্ব হিসেবে যেটা বড়োভাবে সামনে এসছে। মঞ্চ তার একটা প্রস্তুতি আছে। আর একই সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিগতভাবে আমরা আমাদের ইতিমধ্যে আমরা আমাদের 21 জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। প্রার্থিতা আরও বাড়বে, আমাদের দ্বিতীয় দফা বা তৃতীয় দফায় প্রার্থিতা বাড়বে। তো এটা, এবং আমরা ঢাকা 8 যে অঞ্চলে আমরা এখানে আমাদের অফিস যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে এখানে আমাকে ঢাকা 8-এর জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। একই সাথে ঢাকা 12-রও একটা সম্ভাবনা আছে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। এখানে 50 বছর বাস্তবে আমার শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, আমি এখানকার ভোটার, বাসা, অফিস সব কিছু আমার এই গোটা অঞ্চলকে কেন্দ্র করে। তো এখানে পার্টি দিক থেকে আমাদের এক রাজনৈতিক প্রস্তুতি, গণসংযোগ, যোগাযোগ, ছোট ছোট সমাবেশ, মিটিং, মিছিল এগুলো অব্যাহত আছে। আর আপনি জানেন যে বিএনপির সাথে আমরা দীর্ঘ বছরের যুগপৎ আন্দোলনে শরীক ছিলেন। জি। তো এখন তো ধরুন রাজপথের যুগপৎ আন্দোলন নাই, কিন্তু নানা প্রশ্নে বিএনপির সাথে আমাদের এক ধরনের আলাপ আলোচনা আছে, কিছুটা বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটা নির্বাচনী বোঝাপড়ায় রূপ নেবে কিনা, এটা আজকে 8ই ডিসেম্বর এখনো পর্যন্ত পিকচারটা খুব স্পষ্ট না। এখন পর্যন্ত আপনারা আসলে আপনাদের বড় শরিক দলের সাথে সে ধরনের নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা হয়নি বললেই চলে। কথাবার্তা হয়েছে, কথাবার্তা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। তবে বিএনপি তারা প্রথম দফা, দ্বিতীয় দফা যেভাবে তারা তাদের প্রার্থিতার নাম ঘোষণা করেছেন, আমাদের আলাপ আলোচনার তেমন কোনো ম্যানিফেস্টেশনে প্রার্থিতার ঘোষণার মধ্য দিয়ে দেখা যায়নি বিএনপির। এবং না বলছি, এবং তারা কিছুটা বলতে পারি একপাক্ষিকভাবেই তারা নির্বাচনের প্রার্থীদের তারা ঘোষণা করেছেন। এমনকি আমার ঢাকা 8 আসন সহ প্রথম দফা এবং দ্বিতীয় দফা দেখলাম গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ ধারায় যে দলগুলো কাজ করেছেন, পরিচিত নেতৃত্ব, জনপ্রিয় নেতৃত্ব যারা আছেন, তাদের অনেকগুলো আসনও বিএনপি এবং তাদের নিজস্ব প্রার্থী তারা দিয়েছেন। এটা নিয়ে বলতে পারেন বেশ উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, কিছুটা আস্থা অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে। বিএনপি একলা চলনীতি গ্রহণ করছে কিনা, তো এরকম একটা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। এবং মনস্তাত্ত্বিকভাবে বিএনপির সাথে শরীরদের একটা দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে। এই দূরত্বটা তো আমি দেখছি বাড়ছে ক্রমান্বয়ে, এবং এই দূরত্বটা বাড়তে থাকলে মনস্তাত্ত্বিক দূরত্বটা একটা পর্যায়ে এটা রাজনৈতিক দূরত্ব তৈরি করে কিনা, সেটা একটা দুশ্চিন্তার, একটা উদ্বেগের জায়গাটা আছে। কারণ আমরা বিএনপির সঙ্গে আমাদের যে যাত্রাটা, এটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে 31 দফা, যেখানে আমরা বলেছি কেবলমাত্র সরকার পরিবর্তন না, গোটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার আমরা একটা পরিবর্তন চেয়েছি, তার ভিত্তিতে 31 দফা হয়েছে গোটা জার্নিটা। ফলে আমরা রাষ্ট্র, সরকার, সংবিধানের এই উত্তরণ, এই ডেমোক্রেটিক রিফর্মের এজেন্ডাটা কমপ্লিট হওয়া পর্যন্ত মনে করি যে এই ঐক্যটা চোখের মনির মতন করে এটাকে ধরে রাখা দরকার। এখন বিএনপি যদি সেখান থেকে তারা যদি সরে আসে, অথবা তাদের যদি কোনো মেজর কোনো ডিপার্চার হয়, সেটা বিএনপির একক অবস্থান হতে পারে। তবে এটা বিএনপির পূর্বাপর অবস্থানের সাথে এটা সঙ্গতিপূর্ণ।